আমি শুধু সকল নেতাকর্মীকে এটাই বলবো যে যারা আপনার মা বাবার গায়ে হাত তুলেছে বা অত্যাচার নির্যাতন করেছে, যার জন্য মাকে হারাতে হলো, বাবাকে হারাতে হলো, এদের কিন্তু ক্ষমা নাই। তাদের কথা মনে রাখতে হবে, এই অত্যাচারীদের কথা। এই অত্যাচারীদের উপযুক্ত বিচার ইনশাল্লাহ আমরা করব, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার বেঁচে গেছি, এবারও সেই অবস্থা। তখন আমি জানি যে আমি টুঙ্গিপাড়া যাচ্ছি, কিন্তু যখন আমরা বর্ডার ক্রস করি তখন আমাকে জানানো হলো, আমাকে আমাদের পিজিআর, এসএসএফ এবং আমার মিলিটারি সেক্রেটারি বললো যে না, আমরা আমরা অমুক জায়গায় যাচ্ছি, নাহলে আপনাকে বাঁচাতে পারবো না। তাহলে বাঁচাটাই কি জীবনের সব? সেই থেকে এই প্রবাসী। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর ধ্বংস, 32 নম্বর আগুন দিল, এরপরে আবার বুলডোজার দিয়ে ভাঙা, আর এখন পর্যন্ত ওই ভাঙা ইটের বাড়িটাও তাদের ভয়। কেন ভয়? সেটা আমার প্রশ্ন। ওখানে তো কিছু নাই, সবই তো লুট করে নিয়ে গেছে, সব স্মৃতি শেষ। যেটুকুনি আমরা বেঁচে ছিলাম, আমরা তো ওই বাড়িটা ভোগ করতে যাইনি দুই বোন, আমরা তো জনগণকে দান করে দিয়েছিলাম। আর ওই ট্রাস্ট ফান্ডে কত ছেলে মেয়েদেরকে পড়াশোনা, কত সাহায্য করেছে। গ্রেনেড হামলায় আহত নিহত পরিবার থেকে শুরু করে দুস্থ পরিবারদের সাহায্য, কোভিডের সময় 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে দিয়েছি পিএমওতে মানুষকে সাহায্য করতে। ভূমিহীনদের ঘর করার জন্য ওই ট্রাস্ট ফান্ডে থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে দিয়েছি, ভূমি কিনে, জমি যাতে কিনে সেই ভূমিহীনদের ঘর বাড়ি করা যায়। 8 লক্ষ পরিবারকে আমরা ঘর দিয়েছি বিনামূল্যে, যেটা আব্বা শুরু করেছিলেন প্রথম। তো অপরাধটা কি করলাম, সেটাই তো প্রশ্ন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার, তাদের কি অপরাধ? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই তো দেশটা উন্নতি হয়েছিল, আর আওয়ামী লীগে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। আর সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করবে সাধ্য কার? তাদের কোনো সাধ্য নাই, কারণ তারা অবৈধ। জিয়াউর রহমান থেকে শুরু করে সবই তো অবৈধ ক্ষমতা দখলকারী। এই যে বিশ্ব বাটপার ইউনূস, সেটাও তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 2026 সাল 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, সেটা তো প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগকে বাদ দিয়ে, অর্থাৎ 53% উপরে ভোটারকে বাদ দিয়ে ইলেকশন, তো এখানে বৈধতা কোথায়? ঠিক 12 ফেব্রুয়ারির সেই সান্ধ্যকালীন ভোটে নির্বাচিত হয়ে যে ক্ষমতা এসছে, যে তারেক, সে তারেকও তো সেই গ্রেনেড হামলার আসামি, অর্থ পাচার করার আসামি, দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত আসামি, 10 টাকা অস্ত্র চোরা কারবারির আসামি। আর ইনুস ছিল লেবারদের অর্থ আত্মসাৎকারী সাজাপ্রাপ্ত আসামি। আসামিদের রাজত্ব শুরু হয়ে গেছে বাংলাদেশে আজকে, যে জন্য মামলা হামলা এগুলিই চলছে, আর মানুষের ভাগ্য পরিবর্তন নাই। হাজার হাজার শিশু মারা যাচ্ছে টিকার অভাবে, মানুষ খেতে পায় না। লক্ষ লক্ষ শ্রমিক বেকার, দিনমজুর রিক্সাওয়ালা, তারা মাথার ঘাম পায়ে ফেলে একবার খাবার জোটাতে পারে না। কৃষক উৎপাদিত পণ্যের মূল্য পায় না, সার পায় না। এই অবস্থা বাংলাদেশের। চরমভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল কেন, সেটাই আমার প্রশ্ন। তবে যখন বেঁচে আছি ইনশাল্লাহ ফিরে আসব, এবং আবার এই বাংলাদেশের মানুষ যাতে হেসে খেলে সুন্দরভাবে বাঁচতে পারে সেটুকু আমি করব। এটাই আমার প্রতিজ্ঞা আজকের দিনে, যে প্রতিজ্ঞা নিয়ে 17ই মে 81 সালে বাংলাদেশে ফিরেছিলাম, এবং সেটা সফল হয়েছিল। সেই সাফল্যকে যারা নষ্ট করেছে শাস্তি তাদের পেতেই হবে। আর আবার বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে, সাফল্য পাবে, এটাই আমার প্রতিজ্ঞা। কারণ হারাবার তো কিছু নেই। বাপ মা ভাই বোন সবারই হচ্ছে, যে 32 সময় স্মৃতিটুকু সেটাও গেছে। আমার স্বামীর একটা বাড়ি ছিল, সেটাও ভেঙে দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। কাজে হারাবার আর কি আছে? আছে আমার জনগণ, আমি আছি জনগণের জন্য। যা কিছু জনগণের কল্যাণে সেটা করব, এটাই আমার প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।